যুবক যার নাম আলিমউদ্দিন, সে ছিল কাঠমিস্ত্রি। সে শুনেছে যে এক ইমাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করে একটি বই লেখছেন যার নাম রঙ্গিলা রাসূল। ওই রাসূল প্রেমিক আলিমউদ্দিন শুনিয়া ওই বই লাইব্রেরি থেকে সংগ্রহ করছে। সংগ্রহ করে আল্লাহ নবীর দুশমন বেঈমানের উদ্দেশ্যে বেরিয়ে গেছে। ওই বেঈমানকে সে তার বাড়ির মধ্যে পেয়ে ওই কাঠমিস্ত্রি আলিমউদ্দিন যুবক তাকে হত্যা করে জাহান্নামে মধ্যে পাঠিয়ে দিয়েছে। পুলিশ তাকে গ্রেফতার করে কারারুদ্ধ করিয়াছে। সমস্ত উকিলরা তাকে জিজ্ঞেস করছে, হে আলিমউদ্দিন, যখন আমরা তোমাকে জজের সামনে জিজ্ঞেস করব, তুমি বলবা তুমি তাকে যে সময় হত্যা করেছো ওই সময় তোমার ব্রেন ঠিক ছিল না। যখন আলিমউদ্দিন যুবক, রাসূল প্রেমিক যুবককে উঠের মধ্যে উঠানো হয়েছে, জজের সামনে সমস্ত উকিল আলিমউদ্দিনকে জিজ্ঞাসা করছে, হে আলিমউদ্দিন, তুমি কেন তাকে হত্যা করছো? সে দেবত্বহীন কণ্ঠে বলিষ্ঠ ভাষায় বলিয়াছে, আমি আল্লাহ নবীর দুশমনকে সুস্থ অবস্থায় হত্যা করে জাহান্নামে পাঠিয়েছি। যখন তার ফাঁসির রায় হলো, ফাঁসির মঞ্চে তাকে দাঁড় করানো হয়েছে, সে দেখতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। একজন ইহুদি মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালমন্দ করত, রাসূলের ধূসকুটি বের করে তিরস্কার করত। জৈন ব্যক্তি তার গলা চেপে ধরছে, এমনকি ওই মহিলা মারা গেছে। এই খবর যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খুন মাফ করে দিলেন। এই প্রসঙ্গে মিশকাতুল মাসাবির 3394 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না ইহুদিয়াতান কানাত তাশতিমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাউ ফীহি। একজন ইহুদি মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধূসকুটি বের করে তিরস্কার করত। ফাখানাতাহা রাজুলুন হাত্তা মাতাত ফাবাতালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামাহা। একজন ইহুদি মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালমন্দ করত, রাসূলের দুষ্টুটি বের করে তিরস্কার করত। জৈন ব্যক্তি তার গলা চেপে ধরছে, এমনকি ওই মহিলা মারা গেছে। এই খবর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খুন মাফ করে দিলেন। অতএব রাসূলের দুশমনকে ফাঁসি দিতে হবে, তাকে হত্যা করতে হবে। রাসূলের ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে জাগ্রত করতে হবে, রাসূলের প্রেম আমাদের অন্তরের মধ্যে জাগ্রত করতে হবে। দুনিয়ার সব কিছু থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে, তা নাহলে আমরা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবো না। এই প্রসঙ্গে বুখারী শরীফের হাদিস। এই হাদিসের বর্ণনাকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউই ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে তার সন্তান সন্তানাদি মাতা পিতা অন্যান্য মানুষ থেকে বেশি মহব্বত না করবে। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম দুনিয়ার সব কিছু থেকে সবচেয়ে বেশি রাসূলকে মহব্বত করতে হবে। কয়েকদিন আগে একজন আলেম নবীকে সাংবাদিক বলছেন, সাংবাদিকদেরকে খুশি করার জন্য, বাহবা দেওয়ার জন্য রাসূলকে সাংবাদিক বলছেন, নবীকে সাংবাদিক বলছেন। নবী, যার ইংলিশ হলো প্রফেট, আল্লাহর প্রেরিত দূত, আর সাংবাদিক সংবাদ সংগ্রহ পরিবেশন করা তার পেশা। রাসূলের শানের ক্ষেত্রে, নবীর শানের ক্ষেত্রে এমন শব্দ ব্যবহার করা যাবে না যা নবীর শানের ক্ষেত্রে সমীচীন নয়। সাংবাদিকরা ভালো হতে পারে, খারাপ হতে পারে, ঠিক কিনা বলেন? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ব অবস্থায় সমস্ত মন্দ কাজ থেকে পুত পবিত্র। অতএব রাসূলের শানের ক্ষেত্রে, মানের ক্ষেত্রে এমন শব্দ ব্যবহার করবেন না যা সমীচীন নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমার আজকের মূল আলোচনা হলো কোরআনের ফজিলত। যার সাথে কোরআনের সম্পর্ক যত বেশি হবে তার মান মর্যাদা তত বেশি বৃদ্ধি পাইবে। চাই কোন ফেরেশতা হোক, কোন নবী রাসূল হোক, কোন মানুষ হোক না কেন, কোরআনের সাথে যার সম্পর্ক যত বেশি হবে তার মর্যাদা
বেশি বৃদ্ধি পাইবে। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কুরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। এই প্রসঙ্গে বুখারী শরীফের হাদিস, এই হাদিসের বর্ণনাকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি যে কুরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। যেই ব্যক্তি কুরআন মাজিদ শিক্ষা করে তা অনুযায়ী আমল করে, তার কত দাম। এই প্রসঙ্গে বাইহাকী শরীফের হাদিস, এই হাদিসের বর্ণনাকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم أشراف أمتي حملة القرآن وأصحاب الليل। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে তারাই সম্ভ্রান্ত যারা কুরআন বহনকারী, অর্থাৎ কুরআন শিক্ষা করে তা অনুযায়ী আমল করে এবং নিশি রাত্রে জাগ্রত হয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করে। আমার দেশের হেফজখানার সন্তানেরা তারা কুরআন শিক্ষা করে তা অনুযায়ী আমল করে এবং নিশি রাত্রে যখন সমস্ত মানুষ ঘুমিয়ে থাকে তারা তাহাজ্জুদ নামাজ পড়ে। আমার দেশের হেফজখানার সন্তানেরা পুরা বিশ্বব্যাপী কুরআন প্রতিযোগিতার মধ্যে চ্যাম্পিয়ন হয়ে বারবার এদেশের সম্মান চিনে নিয়ে এসেছেন। এদেশের পুরা বিশ্বের মধ্যে পরিচয় করে দিয়েছেন একমাত্র কোরআনের মাধ্যমে। হে জাতি, এদেশের শ্রেষ্ঠ সন্তানকে চিনো, জানো, বুঝো কারা এদেশের শ্রেষ্ঠ সন্তান, কারা এদেশের সূর্য সন্তান। এদেশের হেফজখানার সন্তান হলো এদেশের শ্রেষ্ঠ সন্তান। যে সমস্ত মাতা পিতা তাদের সন্তানদেরকে কোরআনে হাফেজ বানাইতেছেন, পরকালে তাদের কত দাম হবে। এই প্রসঙ্গে আবু দাউদ শরীফের হাদিস, এই হাদিসের বর্ণনাকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত মুআজ জুআনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরআন তেলাওয়াত করে এবং তা অনুযায়ী আমল করে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তার মাতা পিতাকে মুকুট পরানো হবে। দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কান ফীকুম। যার আলো সূর্যের আলোর চেয়ে বেশি উজ্জ্বল হবে, এমন এক মুকুট পরাইবে যার আলো সূর্যের আলোর চেয়ে বেশি উজ্জ্বল হবে। যদি ওই সূর্য তোমাদের দুনিয়ার ঘরের মধ্যে থাকতো তাহলে কিরকম হতো? আমা যান্নাকুম বিল্লাযী আমিলা বিহাদা। আর যে ব্যক্তি তার অনুযায়ী আমল করছে তার কত দাম হবে। আল্লামা আত-তাতিবি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, এখানে হাফেজি করার উদ্দেশ্য কিয়ামতের দিন তার মাতা পিতাকে এমন মুকুট পরানো হবে যার আলো দুনিয়ার সূর্যের আলোর চেয়ে বেশি উজ্জ্বল হবে। আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করছে তার অনুযায়ী আমল করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো অনেক বেশি মর্যাদা দিবেন। বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়, বড় বড় অট্টালিকা, বাসা, ঘর বাড়ি পুরে সারকার হয়ে যায়, কিন্তু কোরআনে একটা অক্ষর করে নেই। এই প্রসঙ্গে দারামি শরীফের হাদিস, এই হাদিসের বর্ণনাকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত উকবা ইবনে আমির থেকে বর্ণিত, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, লাউ জুইলাল কুরআনু ফিহা বিন তুম্মা উলকিয়া ফিন নারি মাহতারাকা। যদি কোরআনকে কোনো থলের মধ্যে রাখা হয় আর ওই থলের মধ্যে আগুন নিক্ষেপ করা হয় তাহলে কোরআনের একটি অক্ষর পড়বে। সুবহানাল্লাহ বলেন। যেই পেটের মধ্যে কোরআন নাই তা শূন্য বিরাম করে মতো। এই প্রসঙ্গে তিরমিজি শরীফের হাদিস, এই হাদিসের বর্ণনাকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم ان الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ঘরের মধ্যে কোরআনের কিছুই নেই, যেই পেটের মধ্যে কোরআনের কিছুই নেই তা শূন্য বিরাট ঘরের মতো। ঘর বাড়ি যতই সুন্দর হোক না কেন, যদি তার কাছে মানুষের কোনো বসতি না থাকে তা বিরাট এবং অনাবাদী সে পরিগণিত হয়, জনগণের কাছে তার কোনো মূল্যায়ন থাকে না। তদ্রূপ ভাবে যেই অন্তর ভিতরে কোরআনের নূর নেই, ঈমানের নূর নেই, তা শূন্য বিরাট ঘরের মতো।
জনগণের কাছে তার কোনো মূল্যায়ন নাই। হাফেজে কোরআনের কত দাম হবে, হাফেজে কোরআনের কত দাম হবে পরকালে, এই প্রসঙ্গে তিরমিজি শরীফের হাদিস। এই হাদিসের বর্ণনাকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকালু লিসাহিবিল কুরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন হাফেজে কোরআনকে বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, তুমি পড়ো এবং উপরে উঠতে থাকো, তুমি এমন ভাবে তারতিলের সাথে পড়ো যেমন ভাবে তুমি দুনিয়ার মধ্যে তারতিলের সাথে পড়েছো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, নিশ্চয়ই তোমার আবাসস্থল হবে শেষ আয়াতের নিকট যা তুমি পড়বে। অতএব পরকালে হাফেজের কোরআনের অনেক দাম। সাহিবুল কোরআন দ্বারা একটা উদ্দেশ্য হলো এই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং তা অনুযায়ী আমল করে। ওই ব্যক্তির উদ্দেশ্য নয় যে শুধু তেলাওয়াত করে কিন্তু আমল করে না, আমল করা হলো সর্বশ্রেষ্ঠ কাজ। দুই ব্যক্তি ব্যতীত আর কেউই ঈর্ষার পাত্র নয়। এই প্রসঙ্গে বুখারী শরীফের হাদিস, এই হাদিসের বর্ণনাকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা হাসাদা ইল্লা আলা ইসনাইন, দুই ব্যক্তি ব্যতীত আর কেউই ঈর্ষার পাত্র নয়। রাজুলুন আতাহুল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, এমন ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দৌলত দিয়েছেন, সে রাত দিন এই কোরআন তেলাওয়াত করে। দ্বিতীয়, ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালান ফাহুয়া ইউনফিকু মিনহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, দ্বিতীয় এমন ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছেন, সে রাত দিন এই ধন সম্পদ খরচ করে আল্লাহর রাস্তায়। এই দুই ব্যক্তি ব্যতীত আর কেউই ঈর্ষার পাত্র নয়। কিয়ামতের দিন তিনটি জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে থাকবে। এই প্রসঙ্গে মিশকাতুল মাসাবির 2030 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ থেকে বর্ণিত, আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال সালাসাতুন তাহতাল আরশি ইয়াউমাল কিয়ামাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে তিনটি জিনিস থাকবে। আল কুরআন ইউহাজ্জুল ইবাদা লাহু যুহর ওয়া বাতনুন, এক নম্বর হলো কুরআনুল কারীম বান্দার পক্ষে এবং বিপক্ষে আত্মীয় করবে। যারা কোরআন তেলাওয়াত করছে তা অনুযায়ী আমল করছে, কোরআন ওয়ালাদেরকে মহব্বত করছে, কিয়ামতের দিন এই কোরআন তাদের পক্ষে সাক্ষী দিবে। আর যারা কোরআন তেলাওয়াত করে নাই, কোরআন অনুযায়ী আমল করে নাই, কোরআন ওয়ালাদেরকে মহব্বত করে নাই, কিয়ামতের দিন এই কোরআন তাদের বিপক্ষে সাক্ষী দিবে, তাদের বিপক্ষে দাঁড়াইবে। ওয়াল আমানাতু, দুই নম্বরে আছে আমানত। ওয়ার রহিম, তিন নম্বরে আছে আত্মীয়তা। তুনাদি, প্রতিটি ফরিয়াদ করবে। ইল্লা মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআনি কাতাহুল্লাহ, যে ব্যক্তি আমার সাথে সম্পর্ক বজায় রাখবে আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক বজায় রাখবে। যে ব্যক্তি আমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সম্পর্ক ছিন্ন করবে। অর্থাৎ যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক বজায় রাখবেন। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, ভাই ভাই দ্বন্দ্ব, বোন বোন দ্বন্দ্ব, ভাই বোন দ্বন্দ্ব, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবে। এই জন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো, সর্বাবস্থায় আত্মীয়তার খোঁজ খবর নিব। তিন ব্যক্তির নামাজ কবুল হয় না, তাদের নেক আমল আকাশে উঠে না। এই প্রসঙ্গে বাইহাকী শরীফের হাদিস, এই হাদিসের বর্ণনাকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুল লা ইউকবালু লাহুম সালাতুন ওয়া লা তাসআদু লাহুম সানাতুন, তিন ব্যক্তির নামাজ কবুল হয় না, তাদের নেক আমল আসমানে ওঠে না। আল আব্দুল আমিকু হাত্তা ইয়ারজিয়া ইলা মাওয়ালিহি ওয়া ইয়াদাউ ইয়াদাহু ফি আইদিহিম, প্রথম হলো ওয়ালা তাগুলাম, যতক্ষণ পর্যন্ত মালিকের কাছে সমর্থন না করে। দুই নাম্বার ওয়াল মারাতুস সাখিতু আলাইহা যাওজুহা, যে নারীর প্রতি তার স্বামী অসন্তুষ্ট, যে নারীর প্রতি তার স্বামী অসন্তুষ্ট। তিন নাম্বার ওয়াসসাকরানু হাত্তা ইয়াসওয়া, মাতা নেশাগ্রস্ত যতক্ষণ পর্যন্ত তার চেতনা ফিরে না আসে। আমার দেশের মধ্যে অধিকাংশ যুবক নেশার মধ্যে আসক্ত, কিনা বলেন? বাবা, মদ, ইয়াবা, অধিকাংশ যুবক
জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন অধিকাংশ মানুষের কাছে সে ঘৃণিত হচ্ছে। এই নেশার কারণে, ক্ষণস্থায়ী জিন্দিগির মধ্যে এই নেশার কারণে তার জীবন নষ্ট করে দিচ্ছে। এই জন্য আমি যুবকদেরকে বলবো, নেশা থেকে ফিরে আসেন, সুস্থ একটা জিন্দিগির প্রতি আসেন, সুস্থ একটা জিন্দিগি চালান। তাহলে যদি আপনি এই ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম, রসুলের তরিকা মোতাবেক আপনার জীবন পরিচালনা করতে পারেন, পরকালে শান্তি পাবেন। ঠিক কিনা বলেন? বর্তমান সময় অধিকাংশ যুবক বাবা, ইয়াবা, মদ এর থেকে ফিরে আসেন, মসজিদে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। নাসরুম মিনাল্লাহ।